আসসালামু আলাইকুম। আমি মামুন হোসেন তুহিন আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটাও হচ্ছে চোরের ভিডিও। আমি কিন্তু এর আগে প্রায় আরও মনে হয় 1 বছর বা 2 বছর আগে একটা ভিডিও দিছিলাম। তখন মসজিদের কলটা চোরে নিয়ে গেছিল রাত্রে। তো ওটা তো আছে, তবে আজকে যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে মসজিদের ব্যাটারিটা নিয়ে গেছে ওই ক্ষেত্রে। এখন এখানে চোরটা আসবে, দেখাইতেছি আমি। আপনারা যারা যারা এই চোরকে চিনবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করবেন। আমাদের মসজিদটা হচ্ছে গোমকট মধ্যমপাড়া। আমাদের মসজিদের নাম হচ্ছে বায়তুর মামে মসজিদ। তো এটা হচ্ছে গোমকট গ্রাম, গোমকট মধ্যমপাড়া, কুমিল্লা জেলা, নাঙ্গলকোট থানা। তো এই তো এটা হচ্ছে চোর। আমি ভিডিওটা একটু পজ করে করে দেখাইতেছি। আপনারা যারা যারা চিনবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য আপনারা খুব আপ্যায়ন চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা মসজিদের ব্যাটারি কিন্তু চুরি করে নিয়ে গেছে। আমি দেখাইতেছি। তো আপনারা যারা যারা চিনবেন, আমার মোবাইলে কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, কিন্তু আমার ডিসপ্লেতে একবারে ক্লিয়ার। তো আপনারা আসলে এটা জুম করিও দেখতে পারবেন, অসুবিধা নাই। এই তো আমি দেখাইতেছি। তো আমার দ্বিতীয় আরও একটা ক্যামেরা আছে, ওইটাতে আমি একটু যাইতেছি এখন। এই তো ছোটটা এখন আমাদের মসজিদের সামনে এসে দাঁড়াইছে। তো এটা হচ্ছে আমাদের মসজিদ, আপনারা চিনেন। এরপরও যারা আমাদের মসজিদটা চিনেন না তাদের চিনার ক্ষেত্রে আমি বলে রাখতেছি, এটা হচ্ছে গোমকট মধ্যমপাড়া বায়তুর মামে মসজিদ। আমি ক্যামেরার সাউন্ডটা দিয়ে রাখছি, হয়তো বা কেউ যদি চোরকে চিনে থাকে বা কেউ যদি নাম ধরে ডাক দেয়, তার নামটা যেহেতু শনাক্ত হয় ওই ক্ষেত্রে ভিডিও সাউন্ডটা দিয়ে রাখা। তো ভিডিও সাউন্ড শুনে আপনারা কেউ বিরক্ত হবেন না। আর যাদের সাউন্ডে হয়তো বা সমস্যা থাকতে পারে তারা সাউন্ডটা কমায় নেবেন মোবাইলে। তো কথা ওইদিকে না বাড়িয়ে মেন যে বিষয়টা ওটা বলি। এই চোরটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন, আমি কিন্তু মোবাইল থেকে ভিডিওটা করার কারণে মোবাইলে অত একটা ক্লিয়ার দেখা যাইতেছে না, কিন্তু আমার ডিসপ্লেতে এলইডিতে একবারে ক্লিয়ার আসতেছে। তো আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি ভিডিওটা কিন্তু স্কিপ করতেছি না, টানতেছি না, আপনারা দেখতেছেন। এই ভিডিওটা ঠিক যেভাবে আছে ওইভাবে দিতেছি। ভিডিওটা বেশি বড় হবে না, আশা করি 6-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার কথা। তো এই তো চোরটা এখন আসি হাত পা ধুইতেছে। আর এটা যে সময় চুরিটা হয়েছে এটা হচ্ছে দুপুর 1টা বাজে 49 মিনিটে চোরটা মসজিদের ভিতরে ঢুকছে ব্যাটারির জন্য। তো ব্যাটারিটা মসজিদ থেকে বাইর করে নিয়ে এরপরে নিয়ে যায়। তো এই ব্যাটারিটাও আমাদেরকে মসজিদে একজনে দান করছিল। তো এখন ব্যাটারিটা আজকে চুরি হয়েছে। এখানে তারিখ টাইম সব কিছু দেওয়া আছে, আপনারা দেখবেন। এরপরে আমাদের এলাকার আরও কিছু সিসি ক্যামেরা আছে, যদি ওইগুলো আমার চ্যানেলে দেওয়ার মতো সম্ভব হয় ওইগুলো আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সিসি ক্যামেরা থেকে ভিডিওটা সংগ্রহ করা। এই তো এখন পর্যন্ত মসজিদ থেকে বাইর হয় নাই, সে হয়তো ভিতরে হয়তো লাইন কাটতেছে বা কিছু একটা করতেছে, আমরা এরকম একটা ধারণা করতেছি আর কি। আমার মনে হয় সম্ভবত উনি ভিতরে ছোটা লাইন টেন কাটে হয়তো বা ব্যাটারিটা ওইরকম একটা পজিশনে নিয়ে আসতেছে যে ব্যাটারিটা নিয়ে আর
যাইতে যেহেতু বেশি লেট না হয়। তবে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চোরটাকে যারা যারা চিনবেন তারা ধরিয়ে দিবেন। এই তো আমি আরো কাছ থেকে ক্লিয়ার, আমার এলইডিতে কিন্তু ক্লিয়ার ভাবে ভিডিওটা আসতেছে। আমি আপনাদেরকে বারবার কথাটা বলতেছি। আমার এখানে নাম্বার দিয়ে রাখবো, আর আপনারা যারা আমার বাসায় আসি দেখতে চাইবেন তারা অবশ্যই দরকার প্রয়োজন আসবেন, আসি এখানে এলইডিতে দেখে যাবেন। যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে মসজিদে উপকৃত হবে। আর আপনারা যারা যারা এখান দিয়ে হয়তোবা এই শোটার সামনে দিয়ে গেছেন অজান্তেই, যদি আপনারা এই শোটার দিকে রেনি থাকেন বা হয়তো একটু জানাশোনা বা চিনা থাকে, তাহলে অবশ্যই কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। আমি দরকার প্রয়োজনে ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। এই তো এই ক্যারেটে করে শোটটা নিয়ে যায়। এই তো আমি দিই সাউন্ডটা দরকার প্রয়োজন কিছু কমিয়ে দিই আপনাদের, যেহেতু বিরক্ত না লাগে। এই তো এখান দিয়ে যারা যাতায়াত করে তাদেরকে দেখা সত্ত্বেই ছোটার নিচের দিকে কিভাবে মাথা নিচু করে দিয়ে থাকে দেখেন আপনারা। এই তো এখানে কিন্তু ছোট ছোট কয়েকটা মানুষ দেখা যাইতেছে, আমি এদের নাম জানি না, ওই ক্ষেত্রে ছোট মানুষ বললাম। তো ছোটটার বিষয়টা আমি যেটা দেখে অবাক হইলাম, দেখেন রাস্তা দিয়ে যখন মানুষ আসা যাওয়া করে তখন ছোটটা মাথা নিচে দিয়ে রাখে। সে মানে এমন ভঙ্গিমায় সে আছে যেমন সে কি যেন একটা কাজে ব্যস্ত, কিন্তু তার ভিতরে যে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা তো একটু পরে বোঝা যাবে। এই তো সে কিছু একটা বাইর করতেছে। এই তো আমি কিন্তু আপনাদেরকে আবারও বলে রাখতেছি, আমার মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমার এখানে কিন্তু ক্লিয়ার আসে নাই, আমার এলইডিতে ক্লিয়ার দেখা যাইতেছে। আপনারা যারা যারা যদি আপনারা মনে হয় যে আমার এলইডিতে দেখলে আপনারা চিনবেন চোরটাকে, তাহলে অবশ্যই কাইন্ডলি আমার বাসায় আপনারা আসবেন। আসলে যদি চোরটাকে যদি আপনারা শনাক্ত করে ধরিয়ে দিতে পারেন তাহলে অনেক অনেক ভালো হবে। কারণ ইতিমধ্যে চোরটা ব্যাটারিটা চুরি করে নিয়ে যায়, এখন ঢুকতেছে, আমি দেখাই ব্যাটারিটা এখন পর্যন্ত বাইর করে নাই। তো এখান দিয়ে কিন্তু অনেক মানুষই যাতায়াত করছে, হয়তো বা এদেরকে যদি জিজ্ঞেস করি, হয়তো যদি চিনিও থাকে বা ওনাদের কাছ থেকেও যদি একটু ছোটার ইনফরমেশন পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তো আমার ভিডিওতে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনারা যারা যারা চোরটাকে শনাক্ত করতে পারবেন তারা একটু কাইন্ডলি আমার নাম্বারে কল দিবেন, যোগাযোগ করবেন। আর তাছাড়া এলাকার যারা আছেন যদি কেউ চিনে থাকেন আমাকে কল দিলেও হবে, বা মসজিদ কমিটি আছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করলেও করতে পারবেন। এই তো এতক্ষণে এই তো এ লাল ক্যারেটটা করে মসজিদ থেকে ব্যাটারি আনিয়ে, তো ব্যাটারিটা আনিয়ে গোড়া দিয়ে কি যে তাড়াহুড়া করতেছে, লাগছে কি যে একটা কাজে ব্যস্ত। সে দেখেন ইতিমধ্যে ব্যাটারিটা নিয়ে তো সে ক্যারেটে করে নিয়ে গেছে। এই তো চলে যাইতেছে। আপনারা যদি কেউ যদি চিনে থাকেন কাইন্ডলি আপনারা যোগাযোগ করবেন। তো এতক্ষণ ধরে আপনারা যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার বয়সে ছোট বা আমার সমবয়সী যারা হয়তো আমার থেকে বেশি বয়সী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। তো আপনারা দেখেন এই তো ছোটটা চলে যাইতেছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।